রেলওয়ে এফসির একটা প্লেয়ার তারক হেমব্রম, তার ইনজুরি পা হয়েছে। ভেঙেছে, হ্যাঁ। হ্যাঁ, ইনজুরিতে দেখা গেছে যে দুটো ছাতা দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে, এরকম ব্যবস্থা কেন? এটা দেখুন, ব্যাপারটা হলো কারোর যদি সেরম ভাবে হাড় ভেঙে যায় তখন ব্যান্ডেজ করার সময় দুটো স্ট্রং সাপোর্ট দিতে হয় যাতে পাটা এদিক ওদিক না ঘুরে যায়। ঠিক আছে, তো যখন প্লেয়ারটার ইনজুরি হয়েছে ওরা হাতের কাছে যেটা পেয়েছে ফার্স্ট অপশন সেটা দিয়ে পাটাকে শক্ত করে বেঁধেছে যাতে পাটা মানে সাপোর্ট পায় নিয়ে যাওয়ার আগে। এবং পা ভাঙলে এর কি ইকুইপমেন্ট আছে আমারও ঠিক জানা নেই, আমি তো মেডিকেল প্রফেশনাল নয়। তবে জেনারেলি যেটা বলে হলো সব ডাক্তাররা যে কোনো একটা স্ট্রং কিছু দিয়ে লাঠি বা কাঠের টুকরো বা এরকম কিছু দিয়ে পাটাকে টাইট করে বাঁধা যাতে পাটা বেঁকে ঠেলে না যায়। না, সিএফএলটা মানে যেমন ভাবে শুরু হয়েছিল ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে মেডিকেলে এত যদি মানে দেখুন, মেডিকেলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের জন্য প্রত্যেক দিন মাঠে অ্যাম্বুলেন্স থাকে, এইডি মেশিন থাকে, আমাদের মেডিকেল টিমের ছেলেপেলেরা থাকে, স্ট্রেচার বয়স থাকে এবং প্রত্যেকটা ক্লাবকে বলা আছে ম্যান্ডেটারিলি তাদের ফিজিও মাঠে থাকতে হবে। ঠিক আছে, যাতে কোনো প্লেয়ারের কিছু হলে ডাক্তার বা ফিজিও ম্যান্ডেটারি করা আছে। আচ্ছা, তারপরেও অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং সেখানে পা ভেঙে গেছে। এবার পা ভেঙে গেলে দেখুন ব্যান্ডেজের বাকি যা যা লাগে সব কিন্তু ওখানে ছিল, আচ্ছা, পা ব্যান্ডেজও করা হয়েছে, কিন্তু স্ট্রং সাপোর্টটা দেওয়ার জন্য এবার কার কোথায় ভাঙবে কতটা ভাঙবে হ্যাঁ, তার জন্য কি সাপোর্ট হবে সেরকম ভাবে তো মেপে কাট কেটে রাখা যায় না। না, তো তখন যারা ছিল মেডিকেল টিম তারাই কিন্তু ব্যান্ডেজ করেছে এবং পুরো সাপোর্টটা দিয়েছে। ওখানে ইনফ্যাক্ট মোহনবাগানের ডাক্তারও ছিল, সে পেন কিলারও দিয়েছে, হ্যাঁ, এই যে আমি আপনি যতদূর খবর পেয়েছি। এই যে বললেন যে মোহনবাগান ডাক্তার হিসেবে আমরাও জানতে পারলাম যে মোহনবাগানের চিকিৎসক, তাহলে রেলওয়ে এফসি টিমের কি আর কোনো চিকিৎসক কি ছিল না সেই সময় নাকি আমি রেলওয়ে এফসি? আমি এখনো অব্দি জানি না যে কোনো চিকিৎসক ছিল বলে, আমার সেটা জানতে হবে যে চিকিৎসক ছিল কি ছিল না, আমি না জেনে তো কমেন্ট করতে পারবো না। আচ্ছা, তো আমি খোঁজ নিচ্ছি, সেটা সেটা জেনে বলছি। আর এবং পা ভেঙে গেলে আপনি দেখবেন জেনারেলি বলে যে পাটা যাতে মানে এঁকে বেঁকে না যায় একটা স্ট্রং সাপোর্ট দিয়ে বাধ্য হয়। আপনারা যেরকম ছাতাটা দেখছেন আপনি কিন্তু দেখবেন ওটাকে ব্যান্ডেজ যে করেছে সেটা কিন্তু ব্যান্ডেজ দিয়েই বেঁধেছে, হ্যাঁ, কিন্তু স্ট্রং সাপোর্টটার জন্য ওরা দুটো ছাতা দিয়েছে। আর এখন ছেলেটা এই তারক হেমব্রম কেমন আছে? ওকে এমআরআই তে নিয়ে গেছে, এমআরআই তে কাঞ্চন ভট্টাচার্যকে জানানো হয়েছে, তো সেখানে ওকে নিয়ে যাওয়া হয়েছে। এমনিও আমাদের প্লেয়ারদের সবার ইন্স্যুরেন্স করা আছে, তো চিকিৎসার দেখুন ইনজুরি হয়তো কিছু করার আমাদের হাতে নেই, ওটা ঈশ্বরের ওপরে, কিন্তু যাতে চিকিৎসার কোনো গাফিলতি না হয় সেই দিকটা কিন্তু আমরা সবসময় দেখে রাখি। প্রত্যেকটা প্লেয়ারের মেডিকেল ইন্স্যুরেন্স আছে, মাঠে এইডি থাকে, অ্যাম্বুলেন্স থাকে, স্ট্রেচার বয়স থাকে, সেট আপটা পুরো থাকে। আচ্ছা, আপনি কি দেখতে গেছেন ছেলেটাকে নাকি দেখতে যাবেন আপনি? ও এখনো পৌঁছায়নি এমআরআই, আচ্ছা, নিশ্চয়ই যাবো। আচ্ছা, কোনো প্লেয়ারের লাগলে আমি সবসময় যাই হসপিটালে। আচ্ছা।